আস্তাগফিরুল্লাহ যেইভাবে পড়ে বিশ্বের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, জানলে আপনি অবাক হবেন। শুধু আস্তাগফিরুল্লাহ সুন্দরভাবে পড়ার কারণে, একটা নির্দিষ্ট নিয়মে পড়ার কারণে ওই ব্যক্তি বিশ্বের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এই ঘটনাটা আমরা অনেকেই জানি না। দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখতে বা শুনতে যদিও যত ছোট্ট মনে হয়, এটার ফজিলত অনেক বেশি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফারের এত বেশি ফজিলত বর্ণনা করেছেন যা কল্পনা অতীত। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচেয়ে বেশি ইস্তিগফার করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 70 বারের বেশি ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে, তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওয়ায়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, অর্থাৎ সে দোয়া করতে দেরি হয়, ওই দোয়া অ্যাকসেপ্ট হতে দেরি হয় না। বিশ্বের একজন অন্যতম মুহাদ্দিস ছিলেন, আপনারা জানেন ইতিপূর্বে, মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, জিনার অসংখ্য গ্রন্থ রয়েছে এবং প্রসিদ্ধ হাদিস শাস্ত্রে তিনি একজন ব্যক্তিত্ব। আহমদ ইবনে হাম্বল আমরা যে হাম্বলি মাযহাব হিসেবে জানি, অর্থাৎ চারটা মাযহাবের কথা আমরা জানি। একটা হচ্ছে হানাফি মাযহাব, অর্থাৎ হানাফি স্কুল অফ থট, আর একটা হচ্ছে মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি অন্যতম ইমাম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি একবার সফরে ছিলেন হাদিস সংগ্রহের জন্য। তিনি হাদিস বিভিন্ন দেশ থেকে দেশান্তরে খুঁজতেছিলেন, কোন জায়গায় নবীজির হাদিস পাওয়া যায়, এটাকে তিনি সংগ্রহ করছিলেন তার কিতাবের মধ্যে। খুঁজতে খুঁজতে এক জায়গায় রাত হয়ে গেল, একটা মসজিদে তিনি আশ্রয় নিলেন, এশার নামাজ পড়ে মসজিদে অবস্থান করলেন। মুয়াজ্জিন যিনি ছিল, খাদেম যিনি ছিল, তিনি বললেন রাতের বেলায় তো মসজিদে অবস্থান করা যাবে না। ওই মুয়াজ্জিন বা খাদেম চিনতে পারে নাই যে ইনি হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি চিনতে না পারে বললেন, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, বাহিরে কোথাও থাকেন, এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, এত রাতে আমি যাবোটা কোথায়? তিনি খুঁজতে খুঁজতে দেখলেন একটা যুবক, একজন যুবক যিনি সুন্দর দেখতে চেহারা, তিনি বসে বসে রুটি বানাচ্ছে, রুটি খামিরগুলা করতেছে, বিভিন্ন কাজগুলা করতেছে। আহমদ ইবনে হাম্বল তার চুলার কাছে গেলেন, যে বললেন যে যুবক, আমি তো মুসাফির মানুষ, চেয়েছিলাম রাতটা এদিকে কাটাই, এটা মসজিদে জায়গা হলো না, আমি চাচ্ছিলাম তোমার এই চুলার পাশে আমি রাতটা কাটাবো, এটাকে আমি করতে পারবো কিনা? ওই যুবক তখন বলেন, আহলান ওয়া সাহলান, অবশ্যই আপনি এই জায়গায় রাতটা কাটিয়ে দিতে পারেন, কোনো আপত্তি নাই, আপনি বসেন। ওই আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, ওই যুবক যখন রুটির খামির করতেছে, যখনই খামির হচ্ছে যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ। যখন রুটির খামির করা শেষ, রুটি যখন তা দেওয়ার জন্য ওই জায়গায় দিচ্ছে, যুবক পড়ছে আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন তা দিচ্ছে, যুবক পড়ছে আস্তাগফিরুল্লাহ। সবগুলা কাজ যখন যুবক করছে, সব সময় মুখের মধ্যে লেগে আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং আহমদ ইবনে হাম্বল তো অবাক হয়ে গেলেন, আর এটা কোন যুবক একটা মুহূর্ত বাদ দেয় না ইস্তিগফার পড়া ছাড়া। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যুবক, তুমি যে এই যে সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, এর কারণটা কি? ওই যুবক তখন বলল, আস্তাগফিরুল্লাহ যে আমি এত বেশি পড়ি, আমার আল্লাহ আমাকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমি আমার জীবনে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, তুমি কি এমন দোয়া করো যেই দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই? তাছাড়া বাকি জীবনের সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই যুবক তখন বলছেন, হে মুসাফির, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমি আমার জীবনে একটা দোয়া করেছিলাম যে আল্লাহ এই যুগের সর্বশ্রেষ্ঠ যে মুহাদ্দিস রয়েছে, মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, তার সাথে একটা বার সাক্ষাতের সুযোগ আল্লাহ আপনি করে দেন। একটা বার তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, তার সাথে আমি একটু বুকটাকে মিলাতে চাই, তার সাথে একটু মুসাফাহা আমি করতে চাই। এই দোয়া আমি আল্লাহর কাছে করেছিলাম, কিন্তু আল্লাহ সেই ব্যবস্থা আমার করে দেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে ওই যুবককে জড়ায়া ধরলেন, জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, এই দোয়াটাও আল্লাহ তোমার কবুল করে নিয়েছেন, তবে তোমার ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বাসায় যে দেখা করার কোনো দরকার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার দরজায় এনে দিয়েছেন। আল্লাহু আকবার। ইমাম
ইমাম আহমদ ইবনে হাম্বল তখন তার পরিচয় দিলেন। ওই যুবক চোখের পানি ফেলে আল্লাহ শুকরিয়া আদায় করলো। সুতরাং এই ইস্তেগফার, আমার মা বোন যারা আপনারা রান্না করেন, তারা রান্না করার সময় এই যুবকের এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা যদি সবসময় পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে অবশ্যই এই ফজিলত আল্লাহ আপনাদের দান করতে পারেন। প্রিয় যুবক ভাইরা বা যারা কাজ করেন, বিভিন্ন প্রফেশনে আপনারা রয়েছেন, প্রফেশনের সময়গুলোতে আমরা যদি এই সময়টা বের করতে পারি ইস্তেগফারের জন্য, এই কাজটা করলে অবশ্যই আল্লাহ আমাদের নিয়ামত দিবেন। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।